ভাই প্লিজ 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 ভাই প্লিজ ভাই প্লিজ ঠান্ডা লাগে রে ভাই। আর তুই হ্যাঁ রে বাবার মতো লাস্টে করছিস রে ভাই, তুইও গামছা বাপ থোড়া ধরে তো বেটাকে চাপ দাড়ি। সবাই ঠিক আছে ঠিক আছে, কিন্তু এত সুন্দর দেখাচ্ছে পারফেক্ট, হ্যাঁ গেঞ্জি সোয়েটার, হ্যাঁ আর এই গামছাটা দেখলে দেখো বন্ধুরা, দেখো দেখো কেমন দেখাচ্ছে বাবাকে, দেখো সাইকেল নিয়ে ভোজুটি থেকে আমার সাথে দেখা করতে এসেছে, আই এম তো অবাক। আইসো একটু গলায় মিলো। আরে ভাই ভাই, তো হ্যালো গুড মর্নিং বন্ধুরা, কলকাতা থেকে বাড়ি ফিরে গেলাম আর আসার পর বাবাকে বোঝাই দিলাম ব্লগ বানাবার জন্য, নাকি বাবা? হ্যাঁ 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 আসো আসো এদিকে আসো আসবো আসবো আসো আসো। আসবো। তো বন্ধুরা প্রথমত বলি যে কালকের মানে কলকাতার যাত্রায় আমার হ্যারাসমেন্টটা, ঠিক আছে, হ্যারাসমেন্ট হলো যে ট্রেন এক নম্বর ক্লিয়ার ছিল না, মানে লাইন ক্লিয়ার ছিল না, 2 নম্বর খাওয়া দাওয়ার আমার ঠিক ছিল না একদম, আর কলকাতা যাওয়ার পর গরমে একদমই অবথব হয়ে গেছিলাম, আর পুরুলিয়ায় সেই লেভেলে ঠান্ডা, মানে এরকম ঠান্ডা গরম and গাড়ির লাইন ক্লিয়ার ছিল নাই, সেই কারণে অল্প ভালো রকম আমার অসুবিধা হয়ে গেছিল। যাই হোক কোনো রকম করে পৌঁছেছি, আসার সময় তো আমাদের টিকিট বুকিং করা ছিল, আসার সময় সেই লেভেল ভাবে এসেছি। যাই হোক আমার বলার বক্তব্য শেষ হয়ে গেল, এরপর বাবার বলার বক্তব্যটা শুরু করা যাক, নাকি বাবা বলো? হ্যাঁ আজ বড় ফ্রেশ ফ্রেশ লাগছে। তো কালকে তোমাদের যে ইন্ট্রো এটা দিয়েছিলাম রাত্রিবেলায় আমি, আচ্ছা আচ্ছা, ওই ভিডিওর সঙ্গে অ্যাড হয়ে গেছে নাকি কালকের ভিডিও? হ্যাঁ কালকের ভিডিওর সঙ্গে অ্যাড হয়ে গেছে। মানে বন্ধুরা কালকে বাবাকে বলেছিলাম, বাবা একটু ব্লগে তুমিও অ্যাড হয়ে যাও, তুমি একটু ব্লগে কিছু হালকা সালকা বলে আর আমাকে পাঠাও, আমি অ্যাড করে ভিডিওটা পোস্ট করব। যাই হোক ওইটা বলো বলো বলো। তো এই কারণেই মানে প্রতি ভিডিওতে বেটার বলার বক্তব্য যে বাবা তুমি আমার সঙ্গে থাকো, একদম একদম, তো ওই জন্যে বেটা আসে কলকাতায়, বাবা আসে চেলিয়ামায়, কিন্তু ইয়ার মাঝখানে বাপ বেটার একই সঙ্গে ভিডিও ছাড়া হয়ে গেল। আশা করি তোমরা বুঝতেই পারলে। সব বুঝেছে, দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ বাবা, হ্যাঁ আমরা তো সকালে আইলাম, আচ্ছা তো একটু দেখাই দি। তো বন্ধুরা ভিডিও করেছি আমি নামার সময়, তোমরা দেখো ক্লিপটা দেখো তারপরে কথা বলছি। তো ফাইনালি বন্ধুরা রুকনি পৌঁছে গেলাম। বড় ঠান্ডা বল, বড় মানে সেই লেভেলে ঠান্ডা লাগে, সেই লেভেলে ঠান্ডা। কটা বাজছে সন্দীপ? টাইম দেখ টাইম দেখ, টাইম পাতা 6:45। তো বন্ধুরা 6:45 আমরা ঘর পৌঁছে গেলাম। ঘর মানে এখন আপাতত আর 4 কিলোমিটার না 5 কিলোমিটার আছে। তো বন্ধুরা আমাকে দেখি হাসছো নাকি? হাসো না, সেই লেভেলে ঠান্ডা, তার জন্যই মাফলারটা বাঁধিয়েছিলি এরকম ভাবে। তো বন্ধুরা একটা জিনিস দেখো, মানে সন্দীপ ভাই যেমন আমাকে নিতে গেছিল সেরকম লাগছে, সেই লেভেলের মজদুর লাগছে রে ভাই তোকে। তো বন্ধুরা সবাই ভাবছে সেই কুলি বটে, কুলি কুলি মানে জানো, হ্যাঁ। তো বন্ধুরা সন্দীপ ভাই তোমাদের বড়া বহি দিবে আর 330 টাকা করে নিবে, তোমরা বড়া বহি, নম্বরটা নিচে দিয়া থাকবে, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা মজাক করলাম, সন্দীপ ভাই বলছে দে না আমি এই বড়াটা নিয়ে যাবো। বড়াটি আর কি কি আছে জানো, পড়ার টেবিল আছে, বড় পড়তে মন করে ছেলেটার মনে হয়েছে। তো বন্ধুরা দেখলে, বাবা দেখেনি, বাবাকে পরে দেখাই দেবো, হ্যাঁ বাবা, ঠিক আছে। তো বন্ধুরা রাতটায় 2 ঘন্টার মতন ঘুমাইছিলাম, আর বাকি 12টার সময় তো ট্রেনেই চাপলাম, আর হজবজ করে রাতে ঘুম হয়নি। এখন আপাতত সেই লেভেলের ভাবে একটু রেস্ট নিতে হবে, আর বাবা যাবে সকাল সকাল মার্কেট, আর তারপরে রেস্ট লিয়া হবে, আর তারপরে প্রতিদিনের মতন দোকানদানি করবো, আর সেই লেভেলের ভাবে পুরা দিন কি করবো না করবো হালকা করে তোমাদিকে। তো আমার সেই লেভেলের সকাল থেকে ডিউটি চালু হয়ে গেছে শীতের দিনে 5টার সময় আর গ্রীষ্মকালে 4টার সময়। তো সেই লেভেলের আমার ডিউটি শুরু হয়ে গেছে। আমার হয়ে গেল ফুচকার মশলা, তেঁতুলের জল, আচ্ছা বাঙালি ঘুগনি, আচ্ছা, এরপর আমি রওনা হয়ে যাব বাজারে। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা ডিউটি আজকে আমি বাজার যেতে পারবো না, বাবা বললো ডিউটি বেটা ছিল বাজার যাওয়া, সেটা আমি যাব, বাপ বেটার মধ্যে কেউ না কেউ গেলেই হচ্ছে। আচ্ছা ঠিক আছে, সবাই ঠিক আছে ঠিক আছে, কিন্তু এত সুন্দর দেখাচ্ছে পারফেক্ট, হ্যাঁ গেঞ্জি সোয়েটার, হ্যাঁ আর এই গামছাটা দেখলে দেখো বন্ধুরা, দেখো দেখো কেমন দেখাচ্ছে বাবাকে, দেখো আমাদের জানো না পাড়া গ্রামের ছেলে তো, মানে দেশি লুক তো তোমার যাবে নাই, দেশি রূপ আমার ওরকমই থাকবে, কোনো সময় পুরা ভিআইপি হিরো হয়ে যাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সব হবে, যাও যাও, 9টা বাজে গেল, যাও জলদি করে মার্কেটটা করে নিয়ে এসো। তো বন্ধুরা চলো আমি একটু রেস্ট লি, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা আমি ঘুমাইতেছিলাম, মানে রেস্ট নিতেছিলাম, ঠিক আছে, আর 1 ঘন্টা হয় নাই, বাবা আমাকে উঠাইলো, বলছে আয় তোর সাথে দেখা করার জন্য, এন্ড আমার সাথে দেখা করার জন্য ভোজুটি থেকে একটা তোর ভাই এন্ড আমার ভাইপো দেখা করতে আইসিছে আমাদের সাথে। তো বন্ধুরা ঘুম থেকে উঠতে হলো, আর যাই হোক মেন ব্যাপার কি জানো, মেন ব্যাপার হলো সাইকেলে আইসিছে আমার সাথে দেখা করতে এন্ড আমার বাবার সাথে। তো চলো ভাইকে দেখাই তোমাদেরকে।
কি বাবা? তো ভাইপোরা, হ্যাঁ যে ভাইপো আমার আসি যে ভোজুটির থেকে সাইকেলে, বুঝলি কাকু আর উঠাই না, কাকু আমি অনেকদিন থেকে সাইকেল করে এসেছি, তো আমি গেলাম বাজার থেকে এলাম, বাজার থেকে এসার পর আমি চলে গেলাম, বলি বাবু একটু উঠ না রে, তুই তো গোটা রাত কলকাতা গিয়েছিলিস, তোর রাত্রিবেলায় ঘুম হয় না, তবু একটু দেখা কর, কারণ ভালোবাসার ভাইপো যে অত দূর থেকে সাইকেল করে এসছে, তার জন্য জিতেনকে যেমনি উঠাইলাম তেমনি জিতেন ধাড়াক করে উঠে চলে এলো, তার জন্য জিতেনকে এক কাপ গায়ে দুধের চা বানাই দেওয়া হচ্ছে। তো বন্ধুরা চলো ভাইটার সাথে দেখা করি, সাইকেল নিয়ে ভোজুটি থেকে আমার সাথে দেখা করতে এসেছে, আই এম তো অবাক, এটা আমার বাবার সাথে। চলো 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 দেখা করি। তো বন্ধুরা এই যে সেই ভাই, ভাই ভালো আছো? কোথা থেকে? আচ্ছা তুমি যদি সাইকেল নিয়ে আমার সাথে দেখা করতে এসেছো, ওয়াও অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ লয়াল ফ্যান, লয়াল ভালোবাসা। যাই হোক চলো ভাইয়ের সাথে অল্প স্বল্প গল্প করি। এই যে ভাইটা মানে দেখো এত পাতলা সাতলা হইতে পারে, সাইকেল নিয়ে আমার সাথে দেখা করার জন্য চলে আসছে। যাই হোক অল্প গল্প করি, তোমরা দেখতে থাকো, আইসো একটু গলায় মিলো। আরে ভাই ভাই চলো। তো বন্ধুরা আমাকে কাঁচা ঘুমে উঠাবার জন্য বাবা গরম গরম চা এন্ড দেখো মুড়ি সানিয়ে দিল, ঠিক আছে? আর মুড়িটা দেখো কত সুন্দর সানিয়ে দিয়েছে, এখন সেই লেভেল হবে। দিয়েছি জানো ভাই ওরা কি কি দিয়েছি? বলো বলো বলো। এটা তো মূলো কুচি, আচ্ছা। এটা তো পেঁয়াজ কুচি, আচ্ছা। এটা ছোলা সিদ্ধ, আচ্ছা। কাঁচা ছোলা, আচ্ছা। ধনিয়া পালা, আচ্ছা এন্ড ক্ষীরা। ওয়াও, তো বন্ধুরা বাবা ইংলিশ শিখে গেল। চলো নাস্তাটা করি। ভাই ওরা ঘাইটে দেবো, হ্যাঁ ঘাইটে দেবো। ওয়াও। তো ফাইনালি বন্ধুরা খাবার দাবার খাইয়ে কি বলো 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 বলো, তারপর তো বলছি তো দোকানে শিফট হয়ে গেলাম। তো বন্ধুরা সেই লেভেলের রেস্ট নিয়েছি, খাবারও খাইলাম সেই লেভেলের, আর এরপর মন নিয়ে সেই লেভেলের ভাবে দোকানটাও করি, না হইলে বকনিটা খাইতেই হবে। তো যাই হোক চলো দোকানে শিফট হয়ে গেছি, বকনি খাবোই নি। তো তোমাদের সাথে বিকালবেলায় কথা বলছি, তোমরা দেখতে থাকো। এ কি করছো বাবা? কি বলতে রে? কি ব্লগ? না ব্লগ বলতে পারে, ব্লগ ভালো করে বলতে না রে, হিন্দি কন্টেন্ট দেখেছো না বাবা? বাংলায় বলতে না, হিন্দি ঝেঁকে দে। ও হিন্দি ঝাঁকি নেই বাবা, ওই খালি ওই মোবাইলের ভিডিওর পর্দা হিন্দি ঝাঁকতে পারি, নর্মালও ঝাঁকতে নাই পারি আমি তো হিন্দি। না বন্ধুরা বাঙালি বলি রে, হ্যাঁ আমরা বাঙালি সব তো বাংলা अरे কথা भाई বলি। तू जल्दी जा ना, जल्दी जो এ বাঙালি কি বলছি? कुछ नहीं बोला मैंने। আরে বল না ভাই প্লিজ, ভাই প্লিজ 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 ভাই প্লিজ ভাই প্লিজ। इतना काय को मतलब ओवर स्मार्ट। সরি ভাই সরি। তো বন্ধুরা এখন হয়ে গেল পুরাপুরি বিকাল, আর বাবা এখন পকোড়ি ছেঁকে দিচ্ছে, আর তার সাথে সাথে গরম গরম চা। আর কিছু করবে না বাবা পকোড়ির সাথে? পকোড়ি করবো না, গরম গরম বেগনি বেনে নিব। বেগনি? ও তাহলে আজকে স্পেশাল মেনু চেঞ্জ আছে নাকি? মেনু চেঞ্জ। তো বন্ধুরা আজকে মেনু চেঞ্জ। হ্যাঁ সুপারস্টার। এ ওয়াও ওয়াও, টেনটে কি করছিস রা? এ এ টেনটেন। তো বন্ধুরা বাবা তোলা ধরে তো বেটাকে চাপ দাঁড়ি, আমার হচ্ছেই নেই। যাই হোক চলো, বাবা এখন গরম গরম পাপড়, পাপড়ও ছেঁকে দিবে, পাপড় পাপড় আর বেগনি পকোড়ি হবে না। তো চলো বন্ধুরা এখন আপাতত আমি যাব, প্রতিদিন বিকালে যেমন যাই সেরকম চাতরমহল। তো চাতরমহল দিয়ে ঘুরে আসি, আর তারপরে তোমার সাথে কথা বলবো। তো বন্ধুরা এই যে গরম গরম পাপড় হবে, আর এইটি হবে বেগনি নাকি বাবা? ओके मेरा তো বন্ধুরা এই যে তেল বসে গেছে, তো চলো চলো আমি। তো বন্ধুরা এখন সময় হয়ে গেল 10:25, আর এই যে ব্লগ এডিট করতে বসলাম, মোটামুটি 2 ঘন্টা প্লাস লাগবে কমপ্লিট হইতে। কমপ্লিট করব আর তারপরে শুভ। আজকের মতন আর বেশি কিছুই বলবো নাই, কারণ এডিটটা জলদি করে করে আর ঘুমাইতে হবে, কারণ কাল থেকে আরও সেই লেভেলের ঘরে কাজ শুরু হয়ে যাবে, মানে দোকানের কাজ আর কি। তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে একটু অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক কমেন্ট শেয়ারটা করতে ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করেই দিবে, যাতে সময় মতো ব্লগটা তোমরা দেখতে পাও, ঠিক আছে? চলো ভালো থাকো, সুস্থ থাকো, আজকের মতন বাই।